দর্শক, সিরাজগঞ্জের শাহজাদপুরে আজ 11 দলীয় জোটের সমাবেশ। এ বিষয়ে আরও তথ্য জানাচ্ছেন প্রতিনিধি জাকারিয়া মাহমুদ। ধন্যবাদ। আপনারা জানেন যে সিরাজগঞ্জ 6 শাহজাদপুর এই আসনটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আসন এবং এই আসনকে ঘিরে আজকে কিন্তু 11 দলীয় যে জোট রয়েছে সেই 11 দলীয় জোটের একটি বিশাল জনসভা এবং নির্বাচনী শেষ প্রস্তুতিমূলক যে জনসভা সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং আজকের এই জনসভায় কিন্তু আপনাদের একটু দেখাতে চাচ্ছি, আজকের এই জনসভায় কিন্তু উপস্থিত থাকছেন উত্তরাঞ্চলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং এনসিপির জাতীয় নাগরিক পার্টি এনসিপির হাসনাত আবদুল্লাহ কিন্তু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকছেন এবং সেই সঙ্গে প্রধান অতিথি হিসেবে কিন্তু উপস্থিত থাকছেন সহকারী সেক্রেটারি জেনারেল জামাতে ইসলামীর মাওলানা রফিকুল ইসলাম খান। আসলে সকাল 11টা নাগাদ কিন্তু এই জনসভাটি কিন্তু এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং তারা কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা এই মঞ্চে উপস্থিত হবেন। এবং আমি কথা বলেছি যে এই এলাকার নেতৃবৃন্দের সঙ্গে, তারা যেমনটি জানিয়েছেন যে এইখানে কিন্তু এই শাহজাদপুর সরকারি যে কলেজ মাঠ, এই মাঠে কিন্তু প্রায় 15 থেকে 20,000 লোকের সমাগম হবে বলে তারা যেমনটি জানিয়েছেন। আমি একটু কথা বলতে চাচ্ছি নায়েবে আমির জামাতে এই শাহজাদপুর উপজেলা শাখার নায়েবে আমির, তার সঙ্গে আসলে এই যে আজকের যে প্রস্তুতি রয়েছে শাপলাগুলির পক্ষে, কেমন প্রস্তুতি রয়েছে এবং প্রস্তুতিমূলক সভার প্রায় শেষের দিকে এটা আপনারা কেমন প্রস্তুতি হিসেবে রেখেছেন? আমরা ইনশাল্লাহ বিগত জুলাইয়ের 5ই আগস্টের পরের থেকে বাংলাদেশ জামায়াত ইসলামী শাহজাদপুর উপজেলা শাখার আনাচে কানাচে বাংলাদেশ জামায়াত ইসলামীকে সংগঠিত করে একটা গণজোয়ার সৃষ্টি করেছিলাম। এর মধ্যে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে 10 দলীয় ঐক্যজোটের পক্ষে এনসিপির নাগরিক কমিটির যে নেতৃবৃন্দকে দাঁড় করিয়েছেন, তার ওই জামায়াতে ইসলামের গণজোয়ারটাই তার পক্ষে কাজ করছে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ সকল জনশক্তি এই উপজেলাকে সংসদে উপহার দিবে বলে আমরা আশাবাদী। ব্যবস্থা দেওয়ার জন্যই আজকের এই মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। ইনশাআল্লাহ আমরা সফল হব। ধন্যবাদ। তো আসলে এই আজকের যে শাপলাগুলি যে প্রার্থী সেই সাইব মুস্তাফিজ, তার পক্ষে কিন্তু গণজোয়ারের জন্য কিন্তু আজকে এই সমাবেশে কিন্তু উপস্থিত হচ্ছেন এনসিপির যে মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। তো আসলে এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে সরকারি কলেজ মাঠ থেকে নির্বাচনী প্রস্তুতির সর্বশেষ।